আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ব্রাদার, দুবাইতে কিন্তু লেবার ভিসা চালু আছে বা চালু হয়েছে। আপনি কোন ক্যাটাগরির দুবাইতে লেবার ভিসাতে যেতে পারবেন এবং দুবাই লেবার ভিসা সম্পর্কে আজকে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরব, যে ভিসা ক্যাটাগরিগুলোতে মানুষ বর্তমানে দুবাইতে যাচ্ছে। এবং আমরা অনেক অ্যাডও দেখছি যে ভিসার পরে টাকা, আপনি ভিসা হওয়ার পরে টাকা দিতে পারবেন। আপনার জন্য লেবার ভিসা রয়েছে, আপনি সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন বিভিন্ন টাইপের কাজে, সেটা হোক না ক্লিনার, মেশন, প্লাম্বার, কনস্ট্রাকশন জাতীয় কাজ হোক না যেটা সেটা, কিন্তু আপনি কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছেন লেবার ভিসায়, তাও আবার ভিসার পরে টাকা। আমার এই টপিকের সম্পূর্ণ কথাগুলো যদি আপনার বিস্তারিত শুনতে মন চায়, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক তথ্যগুলো আশা করি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই, আপনাদেরকে শুরুতে একটি কথা জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে কি যে আপনি কিন্তু সংযুক্ত আরব আমিরাতে লেবার ভিসাতে যেতে পারবেন বর্তমানে। এবং এই ভিসাটাতে আগেও মানুষে যাইতে পারতো, কিন্তু কেউ যাইতো না। সেটা হচ্ছে কি ফ্রি জোন কোয়ালিটির ভিসা। তো এখন যেই ধরনের ভিসাগুলো আমরা দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি, যে ক্লিনার, মেশন, প্ল্যান্টেশন, ইলেকট্রিশিয়ান, এইটা সেইটা, তো এখন বিষয়টা হচ্ছে আবার কি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে, তো নানান একটা ব্যাপার স্যাপার। তো এখন এই ফ্রিজন ভিসা সম্পর্কে কিন্তু আমার অসংখ্য ভিডিও আছে, আমার এই চ্যানেলেও ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে। ফ্রিজন ভিসাটা কি বুঝতে হলে সেই ভিডিওগুলো দেখেন। তো এখন বিষয়টা হচ্ছে এই ফ্রিজন কোয়ালিটির যে ভিসাগুলো, এটাও কিন্তু এক প্রকার লেবার ভিসা। কাজের ভিসা মানেই হচ্ছে লেবার ভিসা, তো এটাও একটা লেবার ভিসা। তো এখন সেই সূত্রে অবশ্যই দালালুল মাখলুকাতরা যদি বলে লেবার ভিসা চালু, তো সেটা আপনার মেনে নিতে হবে, কারণ এটা তো লেবার ভিসা চালু, কারণ এটা ইমিগ্রেশন কর্তৃক হয়, এটা গভর্নমেন্ট কর্তৃক ভিসাটা ইস্যু হয় না এই ফ্রি জোনের ভিসা। কারণ এটা গভর্নমেন্ট কর্তৃক হয় না এই জন্যই, কারণ এটা গভর্নমেন্ট কর্তৃক আগেই এই ধরনের কোম্পানির সাথে, ধরেন এক্সাম্পল ফ্রিজন কোয়ালিটির কোম্পানি, ট্রাস্টগার্ড, সার্ভিও, এইসব কোম্পানির সাথে আগেই তাদের গভর্নমেন্টের সাথে চুক্তি করা থাকে যে আমাদের যখন লোক প্রয়োজন আমরা তখনই লোক যাতে আনতে পারি যে কোনো দেশ থেকে। তো সেই ক্ষেত্রেই এই ফ্রিজন কোম্পানির ভিসাগুলো খোলা থাকে। আর ফ্রিজন কোম্পানিতে শুধু এক ধরনের কাজ না, কেউ আছে ক্লিনারের কাজ করে, কেউ আছে মেশন, কেউ মানে ইলেকট্রিশিয়ান, মানে বিভিন্ন টাইপের কাজ থাকে। কিন্তু আপনার একটা বিষয় মজাকে ঢুকাইতে হইব, কোনটা জানেন? যেটা হচ্ছে কি আপনি বিদেশে যাইবেন কেন? 2 টাকা কামানোর লিগে। তো এখন দেখা যাচ্ছে 700-800 দেড়হাম হয়েছে বেতন। আমার কথা বিশ্বাস না হইলে যাইবেন, ভালো করে যাচাই করেন যে কাগজে কয় টাকা লেখা আছে। 7 থেকে 800 দেড়হাম যদি বেতন হয়, বর্তমানে 33 টাকা রেট। তো যাই হোক, 20-25 হাজার টাকা, বাংলার 20-25 হাজার টাকা কামাইয়া আপনি করবেন ডাকি কি বিদেশ এটা? আর যে ভিসার পরে টাকা, এই বিষয়টাও ক্লিয়ার করতেছি ভাই। এইসব ক্ষেত্রে কোম্পানিগুলো খরচ বহন করে বেশিরভাগ ক্ষেত্রেই, তবে যাই এক্সট্রা একটু খরচ আছে, এই জিনিসেরও কিছু সামথিং খরচ আছে, সব মিলে লাস্ট ফিনিশিংয়ে ভিসার পরে কিন্তু আপনার দুবাই যেতে যে ফুল পেমেন্টটা, ওটা আমি অনলাইনে প্রকাশ্যে বলতে চাইতেছি না, কারণ মালয়েশিয়া দুবাই যেতে কয় টাকা লাগে কাজের ভিসা আপনারা সবাই জানেন। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে ভিসার পরে টাকা, সেই আপনি একটা প্রলোভনে পড়তে আছেন। তো ভিসার পরে আপনার টাকা দিতেই আছেন, টাকা তো দিতেই আছেন, তাহলে 20-25 হাজার টাকা কামানোর লিগা দুবাই যাবেন কি লিগা? আর আপনি চিন্তা করছেন যে দুবাই যাইয়া আমি ইউরোপের জন্য চেষ্টা করুন, ঠিক আছে ভাই, সেটা এই ধরনের ভিসাতে না। এই যে ফ্রিজন কোয়ালিটির ভিসা, এগুলো হচ্ছে কি তো দাসের মতো আপনি আটকা, তারা আপনার পাসপোর্ট আটকা রাখবো, ঠিক আছে, তাদের কাছে থাকবে, তাদের কোম্পানিতে বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। এটা আপনি যে কারো বাংলাদেশি ভাই বা কারো লাইসেন্সের উপরে গেলেন, আপনার ফ্রি ভিসার মতো ছাড়িয়ে দিল, তখন আপনি ইউরোপের জন্য ট্রাই করলেন, এটা সেরকম না। ফ্রিজন ভিসাতে গেলে ইউরোপের জন্য ট্রাই করা অসম্ভব। ফ্রিজন কোম্পানির ভিসাতে গেলে আপনি তাদের কাছে আপনার চুক্তিবদ্ধ টাইম মতো আপনি তাদের কাছে বন্দি। মানে যদি আপনার একান্তে দেশ হিসাব করতে মনে হচ্ছে আপনার ভালো লাগতেছে না, তখন আপনি কী করতে পারবেন? ট্রাভেল পাস কাটতে আসতে হইব বাংলাদেশে, এছাড়া তা মানে আর কায়দা নেই। বা অসুস্থ হয়ে গেছেন, আপনার কাজ করতে পারতেছে না, তখন কোম্পানি আপনার বের করে দেবো বা বাংলাদেশে আসতে পারবেন, এছাড়া আর কায়দা নেই। মানে ইউরোপ যাবেন তো দূরের কথা, এটার নাম হচ্ছে ফ্রিজন ভিসা। বুঝতে হইব যে আপনি যাইতেছেন, তাদের সাথে সব কিছু চুক্তিবদ্ধ থাকে, 2 বছরের কন্ট্রাক্ট, 1 বছরের কন্ট্রাক্ট, 3 বছরের কন্ট্রাক্ট পেপার থাকে, ওখানে আপনার সাইন থাকে, ঠিক আছে, সকল কিছু বুঝা শুনেই আপনি এই ভিসাতে আপনি যাইতে হইব। কিন্তু ওই যে বেতনের কথাটা মনে পড়লে আমারই কান্দন আহে, বুঝছেন? আশা করি কি বলছি বুঝতে পারছেন। এটাও এক প্রকার লেবার মানে লেবার তো বোঝেনি, মানে শ্রমিক। এই কাজের ফাংশনের যে এই লেবার ক্যাটাগরির ভিসা, যেটি ফ্রিজন কোয়ালিটি, এগুলোই খোলা আছে। কিন্তু আগে যেই ধরনের লেবার ভিসাতে মানুষে সংযুক্ত আরব আমিরাতে যাইতো, সেই ধরনের ভিসা এখনও চালু হয় নাই, সেটা এখনও বন্ধ, ঠিক আছে। এই ফ্রিজন ভিসা আজীবনই খোলা থাকতো, ঠিক আছে। কিন্তু এই যে এই
সালে 25 সালে এলো এটার নাম ফুটছে, ঠিক আছে। আসলে মূলত এই ফ্রি জোন কোয়ালিটি বিষয়তে বাংলাদেশি ভাই বেরা তারা ততটা চাইতো না, ঠিক আছে, কেউ এটার নামও জানে না অনেকে। তো যাই হোক, আমাদের বাংলাদেশি ভাইরা দুবাইতে বসবাস করে তবু ফ্রি জোন বিষয় সম্পর্কে জানা না, এরকম অনেকে আছে। তো এখন বিষয়টা আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। যদি তবু কোনো কিছু না বোঝেন আমারে প্রশ্ন করেন, আমি আপনাদেরকে উত্তর দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।